বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি তাদের সুপরিচিত শুস নামক লোগোটির ডিজাইনারকে নাকি মাত্র $35 পারিশ্রমিক দিয়েছিলেন। ইন্টারনেটে প্রায় এমন দাবি দেখা যায়, তবে এটি সঠিক নয়। লোগোটি ডিজাইন করেছিলেন ক্যারোলিন ডেভিডসন। সে সময় তিনি ছিলেন গ্রাফিক্স ডিজাইনের একজন শিক্ষার্থী। তার থেকে 1971 সালে এটি কিনে নেয় নাইকি। 2016 সালে এক সাক্ষাৎকারে ক্যারোলিন বলেছিলেন, নাইকি শুধু আমাকে ওইটুকুই পারিশ্রমিক দেয়নি, প্রথমত তারা আমাকে ক্যারিয়ার শুরুর সুযোগ দেয়। আমি ডিজাইনের দুনিয়া সম্পর্কে জানতে বুঝতে শিখি। এই কাজের জন্য আমি অনেক সুপারিশ পাই এবং লোগো লেডি হিসেবে পরিচিতি লাভ করি। এছাড়া 1983 সালে শুস লোগোর আদলে গড়া একটি আংটি তাকে উপহার দেন নাইকির সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বব উডেল। আংটিটিতে ছিল একটি মূল্যবান হীরা, সঙ্গে কোম্পানির কিছু সংখ্যক শেয়ারও তাকে দেওয়া হয় বলে জানিয়েছেন ক্যারোলিন। এই প্রেক্ষাপটে নাইকির মতো সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো ডিজাইন করে ক্যারোলিন মাত্র $35 পেয়েছেন বলে যেসব অনলাইন পোস্টে দাবি করা হয়েছে, সেগুলো আদতে পুরো বিষয়টি তুলে ধরেনি। ক্যারোলিন ডেভিডসনকে লোগো ডিজাইনের কাজ দিয়েছিলেন নাইকির আরেক সহ-প্রতিষ্ঠাতা ফিলিপ হ্যামসন নাইট। ফেসবুকের এক পোস্টে নাইটের প্রতি ইঙ্গিত দিয়ে অভিযোগ করা হয়েছে তিনি ক্যারোলিনকে ঠকিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে পরবর্তীতে এ দাবি করেন অনেকে। এসব পোস্টদাতা বিষয়টি সঠিকভাবে না জেনেই মন্তব্য করেছেন, কারণ 2022 সালে একটি ভিডিওতে বলেন ক্যারোলিন ডেভিডসনকে নাইকি নির্বাহীদের হাত থেকে নানা উপহার নিতে দেখা গেছে। ভিডিওটি ছিল 1983 সনের, যখন ক্যারোলিনকে নাইকির শেয়ারও দেওয়া হয়েছিল, তবে প্রদত্ত শেয়ারের সংখ্যা সম্পর্কে সে সময় খোলাসা করা হয়নি। ওই বছর নাইকির সদর দপ্তরে ক্যারোলিনের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় ক্যারোলিন তাকে দেয়া শেয়ারের সংখ্যা প্রকাশ করেনি, তবে 2011 সালে নিজের লেখা প্রতিবেদনে ব্র্যাডম্যান নাইকির সহ-প্রতিষ্ঠাতা ফিলিপ হ্যামসন নাইটকে উদ্ধৃত করেন, যিনি 2010 সালে নাইকির শেয়ার হোল্ডারদের এক সভায় ক্যারোলিনকে 500টি শেয়ার দেওয়ার কথা জানিয়েছিলেন।